7 নভেম্বরে প্রস্তাবিত ইউথ তিপ্রা ফেডারেশনের ডাকা জনসভার অনুমতি দিল না প্রশাসন। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এই জনসভা হওয়ার কথা ছিল। এদিন পশ্চিম জেলা পুলিশ প্রশাসনের পক্ষে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় এক বিজ্ঞপ্তিতে জনসভার অনুমতি নাকচ করে দেন। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে তিপ্রা মথা দলের যুব সংগঠন ইউথ তিপ্রা ফেডারেশনের প্রস্তাবিত জনসভার অনুমতি দিল না প্রশাসন। শনিবারই পশ্চিম জেলা পুলিশ প্রশাসনের পক্ষে সদর মহকুমা পুলিশ আধিকারিক এক চিঠি দিয়ে জনসভার অনুমতি নাকচের বিষয়টি ইউথ তিপ্রা ফেডারেশনের সভাপতিকে জানিয়ে দেন। সদর মহকুমা পুলিশ আধিকারিকের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে স্বামী বিবেকানন্দ ময়দানের অর্ধেক অংশ জুড়ে আন্তর্জাতিক এক্সপো আয়োজনে ব্যবহৃত হচ্ছে। এই আন্তর্জাতিক এক্সপোতে রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকেও বহু দোকানিরা উপস্থিত থাকবেন। এই এক্সপোকে কেন্দ্র করে বিপুল জনসমাগম ঘটবে। এই পরিস্থিতিতে একই স্থানে জনসমাবেশের আয়োজন করলে প্রচন্ড ভিড়ের সৃষ্টি হতে পারে। পাশাপাশি দুর্ঘটনা বা বিশৃঙ্খলা আশঙ্কাও তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে প্রশাসন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্বামী বিবেকানন্দ ময়দান শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় বিশাল জনসমাবেশ করলে সেখানে তীব্র যানজট সৃষ্টি হতে পারে। এই যানজটের কারণে হাসপাতালে যাওয়া আসার রোগী ও জরুরি পরিষেবার বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। তাই ইউথ তিপ্রা ফেডারেশনকে এই স্থানে কোনো সমাবেশ বা গণজমায়েত না করার নির্দেশ দিয়েছে প্রশাসন। পাশাপাশি প্রশাসন জানিয়েছে, সংগঠন চাইলে বিকল্প স্থান বা অন্য তারিখে সমাবেশের জন্য নতুন প্রস্তাব জমা দিতে পারে। এই প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিবেচনা করা হবে। প্রসঙ্গত উল্লেখ যে 7 নভেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে তিপ্রামথার যুব সংগঠনের ডাকে এই জমায়েত হওয়ার কথা ছিল। এই জমায়েতকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিভিন্ন গুঞ্জনের সৃষ্টি হয়। এর পাশাপাশি তিপ্রা সিভিল সোসাইটির ডাকা বন্ধের জেরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিধায়ক সুদীপ রায় বর্মন সাংবাদিক সম্মেলন করে এই সভার অনুমতি না দেওয়ার জন্য প্রশাসনের নিকট দাবি জানিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।